আজকে আমরা এই গাছের তাল দিয়ে কিন্তু তালের বড়া বানাবো। তালগুলো বিশাল বড় বড়, তালগুলো খুব বড় বড়। আর কালো তাল কিন্তু খুব মিষ্টি হয়। নমস্কার বন্ধুরা, বৃন্দাস রান্নাঘরের চ্যানেলে আমি শম্পা, সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি জন্মাষ্টমীর একটা স্পেশাল ডিশ নিয়ে এসেছি। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আর প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখে যাবেন। আর জন্মাষ্টমীর স্পেশাল ডিশ হচ্ছে তালের বড়া। তো কম বেশি তো সবার ঘরেই হয়ে থাকে, তো এইভাবেই করে খাবেন, আশা করি খুবই ভালো লাগবে। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। তালটাকে আমি প্রথমে ছাড়িয়ে নেব। তালটা দেখেছেন বন্ধুরা, কত সুন্দর তাল, পুরো একদম কালো তাল। বসে পড়েছে আমার পাশে, তাল দেখে এত খুশি। কি এটা একবার বলে দাও? তাল বলতে পারে না, তাল। দুটো আটি আর এই যে একটা ছোট, এটা আটি হয়নি, এখন হচ্ছিল। তালটাকে দুভাগ করে নিয়েছি। এখন তালটাকে একটু আমি পিটিয়ে নরম করে নেব। এইভাবে পিটিয়ে যদি নরম করা হয় তাহলে তালটা গোলাতে সুবিধা হয়। চাবা চাবা। তাল ছাড়ানো হয়ে গেছে। তালের ভেতর থেকে সব কাঠগুলোকে আমি বের করে নিয়েছি। এরকম একটা নেট নিয়ে নিয়েছি। নেট দিয়ে এখন আমি তালের কাঠটাকে ভালো করে ছেঁকে নেব। ভেতরে যে আঁশগুলো বেরিয়ে যাবে। প্রথমে দিয়ে দেবো আটা। আমি এখানে 250 গ্রাম আটা নিয়েছি। আপনারা চাইলে বেশি কম বেশি করেও নিতে পারেন। 250 গ্রাম আটার মধ্যে 50 গ্রাম সুজি দিয়ে দেবো। দিয়ে দেবো 50 গ্রাম চিনি। যেহেতু তালটা কিন্তু খুবই মিষ্টি, ওই জন্য আমি অল্প করে চিনি দিচ্ছি। আপনারা আপনাদের অনুযায়ী চিনি কম বেশি করে দেবেন। ভালো করে মাখিয়ে নেব। এবারে দিয়ে দেবো আমি মৌরি। দিয়ে দেবো এবারে ছেঁকা তাল। এখানে কিন্তু আমি তালের বড়া করতে কিন্তু আমি জল ব্যবহার করব না, এই তাল দিয়েই কিন্তু আমি তালের বড়া করব। এবারে দিয়ে দেবো আমি কলা। তো বন্ধুরা, আমাদের গাছের পুরো একদম গাছ পাকা কলা দিয়ে দেবো তালের মধ্যে। কলা ছাড়িয়ে আমি তালের মধ্যে দিয়ে দিয়েছি। আর বন্ধুরা, আমি এখানে আপাতত 6টা কলা দিয়েছি। তো আমি মাখার পরে যদি লাগে তবে দেব, না লাগলে আমি দেব না। তো ভালো করে আমি কলা দিয়ে, আটা দিয়ে, তাল দিয়ে মাখিয়ে নেব। আমি কিন্তু এখানে একটুও জল ব্যবহার করিনি। তাল মাখা হয়ে গেছে কলা দিয়ে। আর আমি কিন্তু আর কলা দিইনি, এই 6টা কলাই দিয়েছি। খুব ভালো করে কিন্তু মেখে নিতে হবে। কড়াইতে তেল দিয়ে দেবো এখন। তেল কিন্তু গরম হয়ে গেছে, আর তেল দিয়ে বুটবুটি ছেড়ে দিয়েছে। এখন আমি তালের বড়ার জন্য এরকম গোল গোল করে আমি ফুলুরি ছেড়ে দেবো, যাকে বলে তাল ফুলুরি। তালের বড়া আমি এবারে উল্টে দেব। এভাবে আমি উল্টে পাল্টে বড়াগুলোকে ভেজে নেব। তালের বড়া ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নেব।
এইভাবে আমি বাকি তালের বড়াগুলোকেও ভেজে নেব। আমাদের তালের বড়া রেডি। আমি একটা ভেঙে দেখাচ্ছি বন্ধুরা কত নরম হয়েছে। তালের বড়াটা কিন্তু খুবই নরম হয়েছে। আর এইভাবে আপনারা করে খান, তালের বড়া খুবই ভালো লাগবে। কম বেশি তো সবার ঘরেই হয়ে থাকে, আর সামনে তো আসতে চলেছে জন্মাষ্টমী স্পেশাল ডিশ, তো এইভাবে করবেন। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর শেয়ার করবেন। আর প্লিজ কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে তালের বড়া।